হ্যালো বন্ধুরা, তো আজকে শেয়ার করবো। দেখেন আমার একটা স্বপ্নের লফট, মানে এটা আমি মনে মনে ইচ্ছা ছিল এখানে করব একটা এরকম পায়রার বাসা। তো জায়গা ছোটোর জন্য করতে পারতাম না, তো তার মধ্যেও কিন্তু এই লফটটা বানিয়ে ফেলেছি। তো আর কত সুন্দর করে বানিয়েছি এটা আপনাদের দেখাবো। আর অনেকে উল্টোপাল্টাভাবে বানায়, মানে উল্টোপাল্টা সিস্টেমে বানায়, তাতে অনেক কাঠ নষ্ট হয়, পায়রারও অসুবিধা হয়। তো ওই জিনিসটাও শেয়ার করব। তো আগে ফলের পেটির মধ্যে পুষতাম, তো তার মধ্যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে একটা চারা গাছ, এই যেখানে আমার বস্তা রাখা ছিল মাটির, ওর মধ্যে একটা ছোট গাছ হয়েছিল। তো এটা বুঝতে পেরেছিলাম ডালিম গাছ, কিন্তু এত তাড়াতাড়ি ডালিম চলে আসবে বুঝতে পারিনি। প্রায় 35খানা না হলে 22টার মতো ডালিম আছে এর মধ্যে, তার মধ্যে বড় হয়ে গেছে, ডালিম পেকেও গেছে। তো এখানে দেখেন একটা ডালিম, এটা বড় হয়ে গেছে, প্রায় 150 থেকে 200 গ্রাম ওয়েট আছে এই ডালিমটার। তো এই দেখেন অনেক ফুল এসছে, অনেক ডালিম হয়েছে। তো আগে এটা নিয়ে কথা বলছি। তো এই দেখেন এই লবটা বানাতে কত কী খরচা হয়েছে আর কীভাবে বানিয়েছি দেখেন। তো যখন একটা লব বানাবেন তখন এই যে যেদিকে ঢাল আছে, এই যে ঢালের দিকে কোনো এরকম বাড়তি করবেন না, তাহলে কী হবে, এই দেওয়ালে জলটা কিন্তু অ্যাডভেস্টের জলটা দেওয়ালের দিকেই যাবে। তো তার জন্য আমি সিমেন্ট দিয়ে মানে সরু সরু করে লাগিয়ে দিচ্ছি, যাতে দেওয়ালে জল না পড়ে, ওটা ডাইরেক্ট ইসেই পড়বে। তো আপনারা পিছন দিকটা বাড়াবেন না। আর এই দেখেন এখানে একটা লাইট লাগানোর সিস্টেম আছে, এই যে বাইরের লাইট আর একটা এই যে ভিতরে আছে, দুপাশে দুটো। আর একটা লাইট হলো ডাইরেক্ট করা আছে, মানে ঘরের ভিতর সুইচ আছে, ওই সুইচটা মারলেই কিন্তু ভিতরের লাইট দুটো জ্বলে মানে বাইরের লাইটটা জ্বলবে। আর একটা লাইট কিন্তু জ্বালাতে হবে, একটা সুইচ মারলে দুটো ঘরের লাইট জ্বলে যাবে। আর একটা ডাইরেক্ট করা আছে, দেখেন এইটা ডাইরেক্ট করা আছে। তো আপনারা জানাবেন কীরকম হয়েছে, আপনারা একটা আন্দাজ পাবেন যে পায়রা খোপ কীভাবে বানাতে হয়। তো এই দেখেন কতটা কি গ্যাপ আছে এই যে ডারগুলোর, তো সেটাও বলে দেবো, সব কিছু বলে দেবো। তো এখানে দেখেন এর লম্বা আছে 8 ফুট আর চওড়ায় আছে 5 ফুট, তার মধ্যে 3.5 ফুট, মানে 4 ফুট বাই 4 ফুট। এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা কাপড়ের পর্দা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেট কিনলে অনেক টাকা খরচা হয়ে যাবে, সেখানে 100 টাকার নেটেই, মানে 100 টাকার একটা কাপড় কিনেছিলাম ভিডিও করার, তো ওতেই হয়ে গেছে এর সাথে কাঠ মেরে। আর এই দেখেন এই যে ডারগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডারগুলো একদম দেখেন সোজা সোজা। এই যে এর লেন্থ আছে হলো 1 ফুটের থেকে 3 ইঞ্চি কম আছে, মানে 1 ফুটের থেকে 3 ইঞ্চি কম আছে। আর অনেকে কি করে ওইগুলোকে একদম 3 কোণা করে দেয়, মানে ত্রিভুজের মতো বানিয়ে দেয়। তাতে কি হয়, পায়রা গিয়ে ঢুকতে অসুবিধা হয়, পায়রা অনেক রকম সমস্যা হয়, পায়রা উড়ে ঠিক মতো ঢুকতে পারে না। এতে গিয়ে কী হয়, এতে ডাইরেক্ট পায়রা গিয়ে বসে পড়ে, আর পায়রার গায়ে গুঁড়ো লাগে না। আর এমনভাবে বানায় যে 3 কোণার মতো করে দেয়। আর দেখেন একটাও পায়রার পায়ে কিন্তু কোনো গু ফু কিচ্ছু লেগে নেই, মানে কীভাবে কী করেছি সব কিছু দেখাবো দেখেন। তো দেখেন এখানে ডার আছে 60খানা, মানে এখানে 30টা নড়ের খোপে, এ দেখেন 6টা করে আছে। এখানে আছে 5খানা ডার, 5 6 30খানা। আর ওই পাশে নড়ের ঘরে আছে 30টা, মানে বুঝতেই পারছেন। আর এইগুলোকে দেওয়ালে হুক করে লাগানো আছে। ওই যে লম্বা লাঠিগুলো, এগুলো দেখবেন যেখানে দরজার ফ্রেম তৈরি হয় ওইখান দিয়ে আপনারা কিনে আনবেন। আর এখানে দেখেন পায়রা খাবার দেওয়ার জন্য একটা জাল বানানো আছে। আর এখানে দেখেন এই যে 1 ইট মতো উঁচু করা আছে, এটা যে পায়ের দরজার ফ্রেম হয় ওইটা দিয়ে আমি নেট লাগিয়ে ওর সাথে করে দিয়েছি। আর দেখেন পায়রার পা দেখেন কতটা পরিষ্কার, মানে এতটাই পরিষ্কার যে পায়রা সহজে রোগেই পড়বে না। আর এই পায়রা যদি অন্য কারো বাড়িতে যায়, যখন নোংরা ফোংরা খাবে তাড়াতাড়ি কিন্তু রোগে পড়ে যাবে। তো বেশি যত্ন নেওয়া ভালো না, কারণ আমি যদি কাউকে পায়রা বিক্রি করি তখন কিন্তু তার বাড়ি থেকে রোগে, যদি নোংরা হয়, অতিরিক্ত নোংরা ফোংরা হয়, তখন কিন্তু নোংরা খেয়ে পায়রা রোগে পড়ার চান্স থাকে। কারণ বেশি যত্ন নিলে তখন কিন্তু ও সেই মানে যেই ওয়েদারে যাবে সেখানে ওয়েদারটা কিন্তু ও মানিয়ে নিতে পারবে না। কারণ এখানে এত পরিষ্কারভাবে ছিল, ওখানে গিয়ে মাটির বাড়ি বা ছাদের বাড়ি, ছাদে ছাড়া থাকবে, নোংরা খাবে। তো এই বাচ্চা পায়রাটাকে আমি নিজে মানুষ করেছি। তো এই দেখেন এইগুলো রং করে দিয়েছিলাম আমি। আর এই যে এই ডাড়ের যে মানে লেন্থটা কত আছে, এটা আছে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এই যে এই ডাড়ের লেন্থটা 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি দেবেন। আর এই যে গ্যাপটা দেবেন 1 ফুটের থেকে 2 কি 3 ইঞ্চি কম দেবেন। তাতেই কী হবে, পায়রা সোজা হয়ে দাঁড়িয়ে থেকেও 2 ইঞ্চি গ্যাপ থাকবে। যে কোনো বড় পায়রা সোজা হয়ে দাঁড়িয়ে থেকেও কিন্তু ওই দেখেন 2 থেকে 3 ইঞ্চি মতো গ্যাপ আছে, যে কটা পায়রা আছে তাতে পায়রারও অসুবিধা হয় না। অনেকে কী করে একদম ত্রিভুজ টাইপের দুটো কাঠ মেরে ওটাকে লম্বা করে দেয়, আর ওখানে পায়রা গিয়ে ঢুকে এরকম ঘাড় নিচু করে বসে থাকে। কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা পায়রা ঘাড় উঁচু করে থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এইসব জিনিস অনেকে খেয়াল করে না। তো এই দেখেন এখান থেকে একটা পায়রা আমি নিয়ে আসলাম, ছেলে পায়রা এখানে ঢুকে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো এবার নড়ের লফটাও দেখিয়ে দিচ্ছি, তোর মধ্যে লাইটও আছে দেখালাম। এ দেখেন এখানে আছে 30টা, মানে সেমভাবে 30টা আছে। আরও বাইরে পায়রা বেরিয়ে গেছে খোপ থেকে, উড়ে বেড়াচ্ছে। আর এই দেখেন এখানে গ্রিলটা, এই গ্রিলের ফাঁকটা একটু বেশি হয়ে গেছে বলে একটা দাদা কমেন্ট করেছিল যে এর মধ্যে থেকে সাপ ঢুকে যেতে পারে। তো আমার এখানে তো আসে না, কিন্তু তাও যদি ঢুকে যায়
তার জন্য দিয়ে দিয়েছি, তা সেই দাদার কথা শুনে। তো এই দেখেন এইখানে পর্দা সিস্টেমটা দেখেন, একটা এরকম চাদর নিয়ে নেবেন, বিছনা চাদর পুরনো, সেটাকে জাস্ট এইভাবে মেরে দেবেন, ঝড় বৃষ্টি কিচ্ছু করতে পারবে না। আর যদি প্লাস্টিক দেন তাহলে কিন্তু ফেটে যাবে আর রোদে নষ্ট হয়ে যাবে, কিন্তু বিছনা চাদর দিলে কিন্তু কিচ্ছু হবে না। এই দেখেন যতই হাওয়া দিক যা হোক, মানে এটা জাস্ট একটু নড়বে আর কিছু হবে না। তারপরে এটাকে এক টানে খুলে দিলেন, এই যে খুলে গেল। আর এতেও কিন্তু খোপটাও গরম হয় না, গরম হলেও কিন্তু এর গ্যাপ থেকে মানে হাওয়াটা বেরিয়ে যায়। তো এবার নরের লকটা আপনাদের দেখাচ্ছি, দেখেন এই দেখেন এই নেটটা দিয়ে দিয়েছি। তো এটা বানাতে টোটাল কত খরচা হয়েছিল আমি একবারেই বলে দেবো, ইট, অ্যাডবেস্টার, সিমেন্ট যা লেগেছিল। আর এ দেখেন এখানে সব নর পায়রা আছে, আর কিছু নর পায়রা জোড়া দিয়েছি 5 জোড়ার মতো। তো অনেকে বলে যে বর্ষাকালে পায়রা জোড়া দিতে নেই, তো যদি পায়রা কুরুসে থাকে, পায়রা যদি মানে খুব ভালো অবস্থায় না থাকে, মানে যেসব পায়রা খুব ভালো না, সেই সব পায়রা কিন্তু জোড়া দিতে নেই বর্ষাকালে, কারণ বৃষ্টির জল ঢুকে পায়রার ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আর এখানে দেখেন পায়রার নিচে খাবার পড়ে আছে, তো এই যে গোলা পায়রা দুটোকে এর নিচে ঢুকিয়ে দেবো, ওই খাবারগুলো খেয়ে নেবে। কারণ ওই পায়রাগুলো প্রচুর বদমাশ টাইপের, ওর জন্য ওদের তো নোংরা খাবারই খাওয়াই আর এদের ভালো খাবার খাওয়াই। এই দেখেন এখানেও ডারগুলো দেখেন এক মাপের আছে, আর এই ডারগুলো আপনি যে কোনো কাঠের দোকান দিয়ে চেরাই করে আনতে পারেন বা কিনেও আনতে পারেন, তো আপনি যেভাবে জায়গায় জোগাড় করতে পারেন। আর এরকম নেট দিয়ে রাখবেন যাতে পায়রার পায়ে গু না লাগে, পায়রা পায়খানা করলে সেগুলো সব নিচে পড়ে যাবে। তারপরে 1.5 মাস 2 মাস পর বা 3 মাস পরও আপনি ওটা চেঞ্জ করে দেবেন, আর পায়রা দেখবেন পায়খানাগুলো ওখানে শুকিয়ে যাবে। তো এই দেখেন এই খোপে বাচ্চা আছে দুটো, তো এগুলো আপনাদের শখ করে দিই। এগুলো মন্টু সাদার বাচ্চা, মানে ডাইরেক্ট বাচ্চা না, বাচ্চার সাথে জোড়া দিয়ে। আর এটা আমার মাথা খারাপ জেনারেশনের সাথে আবলুক জোড়া দিয়ে একটা ডিম দিয়েছে। এই খোপে এখনও জোড়া দিইনি। এই যে এই সরাগুলো বানিয়েছি নতুন, আগের সরাগুলো, এই যে আগে এগুলো হলো আগের সরা, এগুলো নতুন সরা। তো দেখেন ডিম পেড়েছে একটা। তো এদের নজর তুখার হবে, এদেরও নজর তুখার হবে। তো এই দেখেন গোলা পায়রা, এটা নতুন এসছে আমার বাড়িতে, তো একে জোড়া দেওয়ার জন্য রেখেছি। একটা বাচ্চা মেরে ফেলেছে আমার মন্টু সাদা। এই দেখেন একটা বাচ্চা, খতরনাক বাচ্চা। এই বাচ্চাটাকে আমি খাওয়াতেই পারি না নিজে, ছাড়লেই মানে ধরবো অটোমেটিক দৌড় মেরে চলে যাবে, এতটাই চঞ্চল পায়রা। আর এই পায়রাটা আমার ডিম বাচ্চা করা, কিন্তু নর পায়রাটা 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ে। তো এখানেও দেখেন কিছু পায়রা আছে জোড়া দিয়েছি যেগুলো। এই দেখেন এই পায়রাটা আজকে বিক্রি করে দিলাম, মাদি পায়রাটা কালো দানা পায়রা ছিল, এর সাথে জোড়া দিয়েছিলাম উড়াই পায়রার সাথে। তো এখানে দেখেন মেন ধাড়িটাও জোড়া দিয়েছি, একটা ডিম দিয়েছে আজকে। তো ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে। তো আগে এরকম পায়রা ঘরের মধ্যে পায়রা পুষতাম, তো এখন ওইখানেই পায়রা সব চলে গেছে। আর এইখানে নেওয়াতে পায়রাগুলো উড়ানো বেড়ে গেছে, মানে যত আপনি নর মাদি আলাদা করে রাখতে পারবেন তত পায়রা বেশি উড়বে। আর নর মাদি সবসময় সিঙ্গেল থাকবে, আর বিটার পায়রার জন্য এরকম খোপ থাকবে, তাহলেই কিন্তু পায়রা উড়বে। না হলে কিন্তু উড়বে, কিন্তু কম উড়বে, মানে আপনি চাইলেও উড়াতে পারবেন না, পায়রার মন মর্জি হয়ে যায়। এরকম নর্মাদি সেকশন যদি আলাদা হয় তাহলে কিন্তু পায়রাকে আপনি উড়াতে পারবেন। আর যদি নর্মাদি সেকশন না আলাদা হয়, সব পায়রা একসাথে থাকে, তাহলে কিন্তু আপনার পায়রা কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো এখানে দেখেন মাদি পায়রা, এগুলোকে আমি উড়াতে চাইলে এইখান থেকে 5টা পায়রা নিয়ে উড়াতে পারবো। এবার ওখান থেকে নর পায়রা 5টা রয়েছে রেডি করা, তো ওইগুলো আমি উড়াতে পারবো। তো আমার এখন পায়রা উড়ানোর টাইম নেই, তার মধ্যে যেদিন কাজ ছুটি থাকে সেদিনই উড়াই। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লাগলো। আর এটা বানাতে কত টাকা কী খরচা পড়েছে আমি বলে দিচ্ছি। এটা বানাতে আমার প্রায় 35,000 টাকা খরচা পড়েছে। এই অ্যাডবেস্টার, গ্রিল, কাঠ, লাইট ফাইট সব নিয়ে এখানে আমার প্রায় 35,000 টাকা খরচা পড়ে গেছে, মানে অনেক টাকাই খরচা পড়েছে। তো এত টাকা খরচা হতো না, 20,000 টাকায় হয়ে যেত, কিন্তু আমি এই যে 6খানা পিলার দিয়েছি ইটের, ওইখানে আমার অনেক টাকা বেরিয়ে গেছে। 3 ইঞ্চির গাঁথনি, কিন্তু 6খানা পিলার আছে, তো ওখানটা আমার অনেক টাকা বেরিয়ে গেছে, তো ওইখানে আমার বেশি টাকা চলে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন, আপনারাও চাইলে এইভাবে ঘর বানাবেন। তো লেন্থটা কত কী করতে হবে সেগুলো তো সব